স্পেসশিপটি উড়ে চলে যায়। বাবাকে হারিয়ে আরকি একা হয়ে পড়ে, কিন্তু সে সাহস হারায় না। সে ঠিক করে যে সে সিটি অফ লাইটে যাবে এবং বাবাকে উদ্ধার করবেই। যাত্রাপথে তার দেখা হয় দুজন অদ্ভুত চরিত্রের সাথে, বাণীগুরু এবং এগ। বাণীগুরু হল একটি বিশাল খরগোশ যে মার্শাল আর্ট জানে, আর এগ হল সত্যিই একটি বিশাল ডিম যার হাত পা আছে এবং সে কথা বলতে পারে। বাণীগুরু এবং এগ প্রথমে আরকিকে সাহায্য করতে চায়নি। তারা আসলে ছোটখাটো পুরস্কারের লোভে ঘুরছিল এবং তাদের টাকার দরকার ছিল। তারা ভেবেছিল আরকিকে ধরে ডক্টর মেবির কাছে দিলে হয়তো ভালো টাকা পাওয়া যাবে। কিন্তু আরকির সহজ সরল মন এবং অসীম সাহস দেখে তারা তাদের মত পাল্টে ফেলে। তারা আরকির বন্ধু হয়ে যায় এবং তাকে সিটি অফ লাইটে পৌঁছাতে সাহায্য করার প্রতিজ্ঞা করে। সিটি অফ লাইটে পৌঁছানো এত সহজ ছিল না। তাদের একটি ভয়ঙ্কর জঙ্গল পার হতে হয়। এই জঙ্গলে ট্রি অফ নলেজ বা জ্ঞানের গাছ আছে। আরকি যখন সেই গাছের কাছে যায়, গাছটি তাকে একটি ভিশন বা ভবিষ্যৎবাণী দেখায়। সেই ভিশনে আরকি দেখতে পায় যে তার হাতটি আর অক্টোপাসের মতো নেই, বরং সাধারণ মানুষের মতো হয়ে গেছে। কিন্তু তার বাবা ব্লিস্টার কোথাও নেই। আরকি ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না এর মানে কি। ডক্টর মেবি এখন আরকিকে পায় আরও খুশি হয়। সে চায় আরকিকে একটি মেশিনে ঢোকাতে, যাতে সে আরকির অক্টোপাস হাতটি সরিয়ে তাকে নিখুঁত মানুষ বানাতে পারে। কিন্তু এর জন্য ব্লিস্টারের সব শক্তি শুষে নিতে হবে, যাতে ব্লিস্টার মারা যাবে। আরকি রাজি হয় না। সে চিৎকার করে বলে, আমার বাবা ব্লিস্টার, তুমি নও। ডক্টর মেবি রেগে গিয়ে জোর করে আরকিকে মেশিনে ঢোকানোর চেষ্টা করে। ঠিক তখনই বাণীগুরু এবং এক সেখানে চলে আসে। তারা ডক্টর মেবির রোবটদের সাথে লড়াই শুরু করে। চি হু হু, সেই বাউন্টি হান্টার, ও এখন ডক্টর মেবির ওপর ক্ষেপে গিয়েছিল, কারণ ডক্টর মেবি তাকে ঠিকমতো টাকা দেয়নি। তাই সেও আরকিদের দলে যোগ দেয়। শুরু হয় এক তুমুল লড়াই। আরকি তার গ্যাজেট ব্যবহার করে মেশিনটা নষ্ট করার চেষ্টা করে। ডক্টর মেবি নিজেকে শক্তিশালী করার জন্য মেশিনের পাওয়ার নিজের মধ্যে নিতে শুরু করে, যার ফলে সে একটি বিশাল দানবে পরিণত হয়। কিন্তু আরকি, ব্লিস্টার এবং তাদের বন্ধুরা মিলে বুদ্ধিমত্তার সাথে ডক্টর মেবিকে পরাস্ত করে। আরকি মেশিনটি বন্ধ করে দেয় এবং ব্লিস্টারকে মুক্ত করে। ব্লিস্টার মুক্ত হয়ে তার জাদুকরী শক্তি দিয়ে ডক্টর মেবিকে আকাশে উড়িয়ে দেয়। ডক্টর মেবি পরাস্ত হয় এবং সিটি অফ লাইটের মানুষরা মুক্তি পায়। ব্লিস্টার তার পাওয়ার দিয়ে গ্রহের মৃতপ্রায় সূর্যটিকে আবার পুনরুজ্জীবিত করে তোলে। চারদিকে আবার আলো এবং প্রাণ ফিরে আসে। গাছপালা আবার সবুজ হয়ে ওঠে। আরকি বুঝতে পারে যে সে দেখতে যেমনই হোক, তার টেন্টাকেল তার দুর্বলতা নয়, বরং এটাই তার শক্তি। সে তার আসল বাবা ব্লিস্টারকে জড়িয়ে ধরে। বাণীগুরু ও এগ তাদের সাথেই থেকে যায়। তারা সবাই মিলে একটা নতুন পরিবার তৈরি করে। সিনেমার শেষে আমরা দেখি আরকি এখন আর নিজেকে নিয়ে লজ্জা পায় না। সে তার বাবা এবং বন্ধুদের সাথে সুখে শান্তিতে বসবাস করছে।